মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কতগুলি সহজ টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আসলে আমরা হাউসওয়াইফরা প্রতিদিনই ঘরবাড়ি নিট অ্যান্ড ক্লিন দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালোবাসি। আর এইগুলো করার জন্য আমাদের সারাদিনই ঝাড় মুছ মোছামুছি এইসবে কেটে যায়। তো কিছু বেসিক টিপস মেনে চললে আমাদের এই কাজগুলো কিন্তু সহজ হয়, আর আমাদের জীবনটাও কিন্তু সহজ হয়। তবে যে কোনো টিপস মেনে চলার আগে সবার প্রথম যে টিপসটি মেনে চলতে হবে সেটা হলো নিজেকে ফিট রাখা আর নিজেকে পরিপাটিভাবে গুছিয়ে রাখা। হাজব্যান্ডের পরেই সেকেন্ড হেড অফ দ্য ফ্যামিলি আমরা হাউসওয়াইফরা। তো আমরা যদি নিজেকে সুস্থ রাখি, ফিট রাখি, পরিপাটিভাবে গুছিয়ে রাখি, তাহলে আমাদের চারপাশটাও কিন্তু পরিপাটিভাবে গোছানো থাকবে। অটোমেটিক্যালি আমরা আমাদের ঘরদোরকেও সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। তো চলো চলে যাই এবার ঘরদোর পরিষ্কার রাখার ফার্স্ট টিপসে। আমাদের ঘরদোরে এখানে সেখানে অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, যেমন চিরুনি, ব্রাশ, পেস্ট, আয়রন। এগুলো যখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ঘরদোর দেখতে বাজে লাগে। তো যখনই আমরা যেখান থেকেই পাস করি না কেন, সেই ছড়ানো জিনিসগুলো যদি একত্র করে একটা নির্দিষ্ট জায়গায় যেখানে থাকে সেখানে রেখে দিই, তাহলে আমাদের ঘরটা কিন্তু পরিষ্কার দেখাবে। এবার চলে যাব 2 নম্বর টিপসের দিকে। আমাদের সকলের বাড়িতেই বেডরুম একটা বিশেষ জায়গা, আর সেই বেডরুম যদি নোংরা অগোছালো হয়ে পড়ে থাকে, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড়, বালিশ, চাদর, মশারি এইসব পড়ে থাকে, তাহলে কিন্তু দেখতে বাজে লাগে না। আর বেডরুম যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ কিন্তু বাড়ি ঘরদোরও অগোছালো লাগে, নোংরা লাগে। তো বাড়ি ঘরদোর পরিষ্কার রাখার আগে সব সময় বেডরুমকে পরিষ্কার রাখতে হবে। আর বেডরুম পরিষ্কার রাখার জন্য বিছানার মশারি, চাদর, বালিশ, বালিশের কভার এগুলো সব পরিপাটিভাবে গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশারিটাকে ভালোভাবে ভাঁজ করে নিয়ে, চাদর ভালোভাবে টান টান করে বিছানায় পেতে নিয়ে যদি সুন্দরভাবে আমরা বিছানাটাকে গুছিয়ে রাখি, তাহলে আমাদের বেডরুমটা একদম পরিপাটি ক্লিন লাগে। আর আমাদের বেডরুমের জন্য আমাদের ঘরবাড়িও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। ঘরবাড়ি পরিষ্কার দেখানোর জন্য, সুন্দর দেখানোর জন্য বেডরুম যে বড় হতে হবে বা খুব সুন্দর হতে হবে তা নয়, কিন্তু বেডরুমটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই সুন্দর দেখাবে। এবার চলে যাব 3 নম্বর টিপসের দিকে। আমরা প্রত্যেকেই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, পরিষ্কারভাবে গুছিয়ে রাখার জন্য আমাদের ঘরবাড়ি ঝাড় দিচ্ছি, মুছছি, ঝুল ঝাড়ছি। এটা তো আমাদের নিত্যদিনকার কাজ, কিন্তু এগুলো শুধু উপর আমরা পরিষ্কার করছি। এগুলোর সাথে সাথে আমাদের ঘরের প্রত্যেকটা আনাজ কানাজও কিন্তু নোংরা হয়, ঝুল পড়ে, ধুলো পড়ে। সেগুলোও প্রতিদিনকার মতো বা একটা রেগুলার টাইম বেসিস বা একটা রুটিন বেসিস হিসেবে আমাদের পরিষ্কার করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের ঘরবাড়ির প্রত্যেকটা কোণা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে, গোছানো দেখাবে। আমাদের ঘরবাড়ি যেমনই হোক না কেন, ছোট বড়, কাঁচা পাকা মাঝারি যাই হোক না কেন, ঘরবাড়ির মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে বা ফার্নিচার থাকে, যে সমস্ত অংশগুলো আমাদের ঢাকা চাপা দেওয়া থাকে, সেই সমস্ত জায়গাগুলো মাঝে মাঝেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। 1 দিন 2 দিনের বেশি ধুলো জমতে দেওয়া যাবে না, কারণ ওই ধুলো জমতে থাকলে সেগুলো পাখার হাওয়ায় চতুর্দিকে ছড়ায়। আর এখন তো আস্তে আস্তে গরম আসছে, পাখা তো চলবেই, আর সেই ধুলোগুলো ছড়িয়ে কিন্তু পুরো ঘরদোর নোংরা হয়ে যায়। তো সবসময় চেষ্টা করতে হবে বেশি ধুলো ময়লা না জমতে দেওয়া, সেগুলো মুছে নেওয়া। বা এই সমস্ত যে কভার টভার দেওয়া থাকে সেগুলো তো আমরা রোজ কাচতে পারি না, তো একটু 1 দিন 2 দিন বাদে বাদেই তুলে যদি একটু ঝেড়ে নিয়ে পাতা যায়, তাহলে কিন্তু অনেকটাই ধুলো ওর থেকে ঝরে পড়ে যায়, অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর সেটা পরে পেতে দিলে ঘরদোর কিন্তু অনেকটাই পরিষ্কার দেখায়। এরপর চলে যাব আমার 4 নম্বর টিপসের দিকে। আমাদের ঘরে যে সমস্ত জামা কাপড় জড়ো হয়ে পড়ে থাকে, যখন আমরা জামা কাপড় শুকনো করে আনি, সেগুলো দেখবে আমরা হয় বিছানায় বা টেবিলে বা চেয়ারে এদিকে ওদিকে রেখে দিই। তো যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেওয়া, তাহলে কিন্তু ঘরদোর পরিষ্কার দেখাবে। জামা কাপড় এদিক ওদিক ছড়ানো ছিটানো হয়ে পড়ে থাকলে, জামা কাপড় ডাঁই হয়ে পড়ে থাকলে দেখতেও বাজে লাগে, ঘরটাও
নোংরা লাগে। আর যতক্ষণ না এইগুলো গোছানো হয় ততক্ষণ দেখবে ঘর দেখতে সুন্দর লাগে না, নিজেরই তখন মনে হবে যে না ঘরটা নোংরা দেখাচ্ছে, গোছানো দেখাচ্ছে না। তো এগুলো যদি গুছিয়ে ঠিক জায়গায় রেখে দেওয়া হয় আমাদের ঘর কিন্তু একদম পরিপাটি আর গোছানো দেখাবে। এবার চলে যাব 5 নম্বর টিপসের দিকে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে প্রতিদিনই কিছু না কিছু জামা কাপড়, কাপড় চোপড় এইসব বেরোয়। তো চেষ্টা করতে হবে প্রতিদিনকার কাপড় চোপড় বা জামা কাপড় যেগুলো ময়লা বেরোয় সেদিনকেই কেচে নিতে। আমি জানি যে প্রতিদিন কাচতে কারোরই ভালো লাগে না, আর প্রতিদিন কাচতে একটু অসুবিধাই হয়, কিন্তু একবার ভেবে দেখো তো এই নোংরা জামা কাপড়গুলো বাড়িতে জমতে জমতে এক সময় ডাই হয়ে যায়, আর ওইগুলো একসঙ্গে কাচতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, তখন অসুবিধাই হয়। তার থেকে ভালো 2-3টে যাই বেরোচ্ছে না কেন সেটা অল্প অল্প করে কেচে নেওয়া, তাহলে কাচতে কষ্টটাও হয় না। আর বেশি ময়লা জামা কাপড় কিন্তু কাচতে অসুবিধাই হয়, তাই জামা কাপড় বেশি ময়লা না হতে দিয়ে অল্প ময়লা থাকতেই যেদিনেরটা সেদিন কেচে নেওয়াই ভালো। এর ফলে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো দেখায়, আর আমাদের পরিশ্রমটাও কিন্তু তখন কম হয়। পরের টিপসটায় যাওয়ার আগে আমি বলে রাখি, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলে তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, শুধু এই ভিডিও না, আমার আগে যত ভিডিও আছে সেই ভিডিওগুলোও তোমরা দেখতে পারো আমার চ্যানেলে ঢুকে। তো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আর আমার ইউটিউবের জার্নিটা একটু সহজ করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটা, আর অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও। আর যারা এই কাজটা অলরেডি করে রেখেছো, যারা অলরেডি আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখনো পর্যন্ত আমার পাশে থাকার জন্য। এবার চলে যাব পরের টিপসে। আমাদের ঘর বাড়ির মধ্যে যে যে পোর্শনগুলোতে আমাদের হাত যায় বা যে যে অংশগুলোতে হাত যায়, যত দূর চোখ যায় তত দূরই আমাদের প্রতিদিনই বা 1-2 দিন অন্তর অন্তর মুছে নেওয়া ভালো। বেশি ধুলো ময়লা না জমতে দেওয়াই ভালো। যত দামি জিনিস হোক না কেন আর যত ভালোই জিনিস হোক না কেন, তার মধ্যে যদি ধুলো ময়লা জমতে থাকে তাহলে সেই জিনিসের কিন্তু কোনো মূল্য থাকে না, ভ্যালুটাই নষ্ট হয়ে যায়, সৌন্দর্যও নষ্ট হয়ে যায়। তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের ঘরের আসবাবপত্রও বলো বা দরজা জানলা বলো, সেগুলোতে বেশি ধুলো জমতে না দেওয়া। প্রতিদিনকার মতো প্রতিদিন বা একটা রুটিন ওয়াইজ সেগুলো ঠিক মতো মুছে পরিষ্কার করে নেওয়া। আর আমরা এই মোছামুছির জন্য যে সমস্ত মপ, ন্যাতা বা এই শুকনো কাপড়গুলো ইউজ করি, সেগুলো তো আমাদের হাতে ধরে ব্যবহার করতে হয়, তাই না? তো এগুলো তো আমরা প্রত্যেকেই ব্যবহারের পরে ধুয়ে নিই, কিন্তু ধোয়া বলতে আমি বোঝাতে চাইছি এগুলো একটু ডিসইনফেক্টেন্ট করে ব্যবহার করা, অর্থাৎ সার্ফ দিয়ে আর ডেটল জল দিয়ে একটু ধুয়ে নেওয়ার পরে তারপর আবার ব্যবহার করা। আর যদি সেটা সম্ভব না হয়, যে ছোট ছোট কাপড়ের টুকরোগুলো দিয়ে আমরা এই সমস্ত ঝাড়মুছ করি সেগুলো ব্যবহারের পরে ফেলে দেওয়া, তাহলে কি হয়, কোনো নোংরা জীবাণুটাও ঘরে থাকে না, আর সেগুলো আমাদের শরীরের মধ্যেও আসে না, আমরাও বেশ সুস্থ থাকি, তাই না? আর লাস্ট টিপস অর্থাৎ 7 নম্বর টিপস হচ্ছে আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর কিন্তু আমাদের বাড়ির একটা বিশেষ অংশ, একটা গুরুত্বপূর্ণ জায়গা। যদিও আমার এই সম্পর্কে কোনো অভিজ্ঞতাই ছিল না, আমি এই রান্নাঘরের সম্পূর্ণ অভিজ্ঞতাটাই পেয়েছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। উনি বলেন যে একটা বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রান্নাঘর। তো আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের রান্নাঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঘর বাড়ি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য রান্নাঘরকেও কিন্তু পরিষ্কার রাখতে হবে। শুধু ঘরদোর মুছলাম, পরিষ্কার করলাম, আর এদিকে রান্নাঘর নোংরা হয়ে পড়ে রয়েছে, সেটা কিন্তু কখনোই দেখতে ভালো লাগে না। তো ওই জন্য রান্নার জায়গাটা বা রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমার শাশুড়ি মা বলেন আমাদের বাড়ির রান্নাঘর একসঙ্গে অগ্নিদেব ব্রহ্মাদেব আর দেবী অন্নপূর্ণার বাস, আর এখান থেকেই নির্ভর করে আমাদের সংসারের উন্নতি অবনতি, কল্যাণ অকল্যাণ, পরিবারের মানুষগুলোর স্বাস্থ্যের উন্নতি অবনতি। তো আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দেখানোর জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের বাড়ির রান্নাঘরকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আর সংসারের সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পর রান্নাঘর পরিষ্কারের জন্য এমন কিছু সময় লাগে না, জাস্ট প্রতিদিন 15 মিনিট সময় দিলেই আমাদের রান্নাঘর কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায়, আর সেটা কিন্তু আমাদের সংসারের জন্য উন্নতি বহন করে নিয়ে আসে। তো চলো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অন্য কোনো দিন।